নিরবচ্ছিন্ন গ্যাস মিলবে ২০২৭ সালের পর, জানালেন প্রতিমন্ত্রী। এলএনজি ও কূপ খননে বাড়বে সরবরাহ। চীনের রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। খেলাপি ঋণ আদায়ে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন এক্সিট পলিসি। সুনির্দিষ্ট শর্তে অবশিষ্ট অর্থ পরিশোধ করা যাবে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে এখন গ্যাসের ঘাটতি কমপক্ষে ১০০ কোটি ঘনফুট, যা থাকবে আরও ৪ বছর। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন ২০২৭ সালের পর যাতে সংকট না থাকে সে পরিকল্পনা করছে সরকার। তিনি জানান, গ্যাসের স্থানীয় উত্তোলন এবং এলএনজি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়বে। যদিও বিশেষজ্ঞরা বলছেন নিজস্ব গ্যাসের সম্ভাবনা থাকায় দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা থেকে সরে আসা উচিত। পরিবহন, শিল্প আর বিদ্যুতে গ্যাসের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি দেশীয় উত্তোলন। তাই ২০১৮ সালে তরলায়িত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি শুরু হয়। তবে দুই ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানি আর দেশীয় মোট ৩০০ কোটি ঘনফুট গ্যাসেও চাহিদা মেটে না। শিল্প খাতে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, বিদ্যুৎ খাতেও চাহিদা মতো মিলছে না। এমন অবস্থায় জ্বালানি বিভাগ মনে করছে ২০২৮ সাল নাগাদ গ্যাসের চাহিদা ছাড়াবে ৬০০ কোটি ঘনফুট। নতুন দুই ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে সরবরাহ বাড়বে ১০০ কোটি ঘনফুট, বাকিটা আসবে ১৪৬টি গ্যাস কূপ খননের মাধ্যমে। কূপ খনন ১৪৬টার কাজ চলমান আছে এখন, সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ২৭ সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নয়। এই গ্যাস কারণ ওখানে তখন ৬,০০০ MMC অফ গ্যাস লাগবে। কাতারের সঙ্গে চলমান চুক্তির আওতায় বছরে ২৫ লাখ টন পর্যন্ত এলএনজি আসছে। আরেক চুক্তির মাধ্যমে ২০২৬ সাল থেকে মিলবে আরও ১৮ লাখ টন। যদিও বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নয়, স্থানীয় গ্যাসে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশীয় উৎস এবং আমদানি দুটো একত্রে চালিয়ে গিয়ে পর্যায়ক্রমে আমদানিটা কমিয়ে দেশীয় উৎসটাকে বাড়িয়ে আপনার এমন একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব যখন আমাদের পুরো চাহিদাটা আমরা দেশীয় উৎস থেকে পাবো। তার কারণ আমরা জানি যে বাংলাদেশ একটা গ্যাস সমৃদ্ধ এলাকা। পেট্রোবাংলার তথ্য মতে স্থলভাগে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আছে ৮ ট্রিলিয়ন ঘনফুটের বেশি। তবে পর্যবেক্ষকদের মতে স্থলভাগে এবং সমুদ্রে উল্লেখযোগ্য পরিমাণ অনাবিষ্কৃত গ্যাস মজুদ আছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা বান্ধব পরিবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে বিশাল কিছু অর্জন সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। চীনে ৪ দিনের সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিনে মঙ্গলবার বেইজিংয়ের একটি হোটেলে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা শীর্ষক বিশ্ব সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। চীনা বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে বিডা, বিএসইসি এবং সিসিপিআইটি। সম্মেলনে চীনের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনে তাদের পছন্দের অংশীদার খুঁজে নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের নতুন নতুন খাতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি। The warmth and hospitality of our people. চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তথ্য প্রযুক্তি খাতে আমাদের তরুণ উদ্যোক্তারা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করছে। আপনাদেরকেও এই যাত্রার অংশ হওয়ার আহ্বান জানাই।
আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারেন আপনারা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। দ্য সেন্ট রেইজিং হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিনিয়োগ কার্যক্রমে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজিত রোড শোতে তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ চালিত গাড়ি সহ নতুন প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানান। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিশ্বের সব নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ চালিত গাড়ি সহ প্রায় সব খাতে নতুন প্রযুক্তি ব্যবহারের বেশ চাহিদা রয়েছে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশের এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে বাংলাদেশ এবং চীন উভয়ই উপকৃত হবে। ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো অ্যাপ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন। এর মাধ্যমে মোবাইলেও দেখা যাবে লাইভ টিভি চ্যানেল। সোমবার রাজধানীর একটি হোটেলে এই সেবা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তিনি বলেন, অনুমোদনহীন সম্প্রচার ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, গ্রাহকদের বিশ্বমানের সেবা দিতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে তার প্রতিষ্ঠান। সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল সম্প্রচার করছে কেবল ও ফিড অপারেটররা। প্রতিটি চ্যানেল সম্প্রচারে তরঙ্গ বরাদ্দের নিয়ম রয়েছে। তাই অবৈধ চ্যানেল সম্প্রচারে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের ডিটিএইচ সেবা প্রদানকারী একমাত্র ব্র্যান্ড আকাশের নতুন অ্যাপ আকাশ গো উদ্বোধন করা হয় সোমবার। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী জানান, যারা লাইসেন্স পেয়েছেন শুধুমাত্র তারাই দেশে ব্যবসা করতে পারবেন। সবাই যেটা আইনের মধ্যে অপারেট করে, সো এই জায়গাতে আমি যেটা দেখেছি আকাশের ব্যাপারে বিশেষ করে আরও কিছু কোম্পানি আছে, দে আর ভেরি কমপ্লায়েন্ট, আইনের মধ্যে থাকে। এটা কিন্তু একটা ভালো জিনিস। বেক্সিমকো কমিউনিকেশনস জানায়, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা দেবে আকাশ গো অ্যাপ। আকাশ ডিটিএইচ ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের জন্য কোনো বাড়তি ফি বা খরচ গুনতে হবে না। আকাশ গো কম্পেনিয়ন অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস সেকেন্ডারি স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যখন আমরা সবচেয়ে বেশি কাস্টমারদের কাছে এটাকে আমরা পৌঁছাই দিতে পারি, ওটার পরে এখানে যত বেশি কন্টেন্ট আমরা দিতে পারি, অথবা খালি গ্লোবাল কন্টেন্ট না, আমরা নেক্সট কয়েক বছরের মধ্যে এরকম কন্টেন্ট দিতে চাই যেটা বাংলাদেশের নাগরিক, যেটা বাংলাদেশের সিটিজেনরা যেটার সাথে রিলেট করতে পারে। আকাশ গো অ্যাপটি গ্রাহকদের জি সিরিজ এবং হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কন্টেন্টও দেখার সুযোগ করে দেবে। নতুন সেটটপ বক্সে এইচডি ছবি দেখার পাশাপাশি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই ইন্টারফেস পাবেন ব্যবহারকারীরা। অনুষ্ঠান শেষে আকাশ ডিটিএইচ এর এক্সপেরিয়েন্স জোন ঘুরে দেখেন অতিথিরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাপি ঋণ আদায়ে গতি আনতে নতুন এক্সিট পলিসি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালায় ঋণ খেলাপি ও খেলাপি ব্যবসায়ী উভয় গ্রাহক সুনির্দিষ্ট শর্তে অবশিষ্ট অর্থ পরিশোধ করে শিল্প ঋণ পরিশোধ করতে পারবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রবৃদ্ধি ও নীতি বিভাগ এই নীতিমালাটি জারি করেছে। নতুন নীতি অনুযায়ী পুরোপুরি ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের গুণগত মানের কোনো পরিবর্তন হবে না এবং প্রস্থান সুবিধা ব্যবহারকারী গ্রাহকরা এই সময়ের মধ্যে নতুন ঋণ পাওয়ার যোগ্য হবেন না। এই সুবিধার জন্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীর অবশ্যই ঋণের অর্থের কমপক্ষে 10% অগ্রিম জমা দিতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে একই ধরনের শর্ত যুক্ত করে নিজস্ব নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে হুয়াওয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চুক্তি করেছে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে নগদের বিদ্যমান আর্থিক সেবা সুবিধার সাথে যুক্ত হবে বিশ্বসেরা অত্যাধুনিক প্রযুক্তি। ফলে নগদের গ্রাহকরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন উপভোগ করতে পারবেন। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর হুয়াওয়ের পক্ষে ছিলেন হুয়াওয়ের বাংলাদেশ
এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং। এ সময় দুদেশের সরকারের একাধিক মন্ত্রী এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে থেকে রোদ বৃষ্টির খেলা। বৃষ্টিস্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। প্রকৃতির সক্রিয়তা ধরে রাখতে বন ও পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপ, আর তা দেখতে অনেকে আসছেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মেঘকন্যা সাজেকের পথটা খাগড়াছড়ি থেকে সহজ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভাসমান সাদা মেঘের ছোঁয়া পেতে পর্যটকরা আসছেন ছুটে। এছাড়া খাগড়াছড়ির আলুটিলা, রিথাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেঘ পাইনি, কিন্তু প্রকৃতি অনেক সবুজ ছিল আর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে। আলোটিলায় হচ্ছে এখন আসার মতো হচ্ছে একটা কি বলবো ভালো একটা ওয়েদার, যেহেতু হচ্ছে এখন মেঘাচ্ছন্ন হচ্ছে আলোটিলা। এখান থেকে হচ্ছে পুরা খাগড়াছড়ি হচ্ছে আপনার সুন্দরভাবে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন বর্ষা নিজ হাতে সাজিয়েছে মেঘ, পাহাড়, সবুজ বন আর ঝর্ণাধারা। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। বনের এই সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি হচ্ছে বন যে উজাড় করা, গাছ নিধন, পাহাড় কাটা এইসব বন্ধ করতে হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, এই ধরনের সৌন্দর্যবর্ধক প্রজাতিগুলো আমরা বিভিন্ন স্পট যেখানে পর্যটকরা ভ্রমণ করবে তাদের সৌন্দর্য যাতে তারা অবগাহন করতে পারে, ওই জন্য আমরা ওইসব স্পটে আমরা এইসব স্পেসিসগুলো লাগাবো। এবারের বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক ঘুরতে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 30 পয়েন্ট, লেনদেন হয়েছে 1019 কোটি টাকা। দর বেড়েছে 60 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে প্রায় 95 পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 4 মিনিটেই প্রধান সূচক বাড়ে 29 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 30.01 পয়েন্ট, অবস্থান করছে 5594 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 1019 কোটি 8 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 131 কোটি টাকা। হাতবদলে অংশ নেয় 393টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে 237টির, কমেছে 111টির এবং অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিপাল বিচ রিসোর্ট, দ্বিতীয় ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম স্যালভো কেমিক্যালস, দ্বিতীয় কাট্টালি টেক্সটাইল, তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 94.95 পয়েন্ট। লেনদেন হয় 11 কোটি 2 লাখ টাকার শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 117 টাকা 95 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 158 টাকা 59 পয়সা। ইউরোর দর কমেছে, বিনিময় হচ্ছে 134 টাকা 11 পয়সা। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 42 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালের বিনিময় হচ্ছে 31 টাকা 60 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 32 টাকা 27 পয়সায়। কুইতি দিনারের দর কমেছে, বিনিময় হচ্ছে 387 টাকা 41 পয়সায়। কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 25 টাকা 17 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।